কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতদের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মর্মাহত। প্রতিটি মৃত্যুর ঘটনা তদন্ত হবে জানিয়ে তিনি বললেন, আন্দোলন ঘিরে এত প্রাণ ঝরবে তা ভাবেননি। সকালে রাজধানীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, স্বজন হারানোর বেদনা তিনি বোঝেন, তাই কারো বুক খালি হোক তা কখনোই চাননি। প্রশ্ন রাখেন, আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে কারা কি অর্জন করলো? বঙ্গবন্ধু কন্যা বলেছেন, স্থাপনা ধ্বংস হয়েছে, সেগুলো ঠিক করা যাবে, কিন্তু যে প্রাণগুলো ঝরলো তার কি হবে? মৎস্য উৎপাদনে বিশ্বে পঞ্চম স্থানে বাংলাদেশ। প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খাতে অবদান রাখায় 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন তিনি। প্রথমবারের মতো নিবন্ধিত জেলেদের জন্য চালু হলো ফিশারম্যান আইডি কার্ড। 2 জন জেলের হাতে প্রতীকী কার্ড তুলে দেন শেখ হাসিনা। মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিকতা হলেও সেখানে সাম্প্রতিক সহিংসতার কথা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। নিহতদের স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে, আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। যারা আমি নিজে দেখেছি, এখনো বহুত, আমি কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম। এটা অত্যন্ত কষ্টকর। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো, সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে দেশবাসীর কাছে। স্বাধীন তদন্ত কমিশনে জাতিসংঘের সহযোগিতা প্রত্যাশা করে প্রধানমন্ত্রী বলেন, বিচার বিভাগীয় তদন্তে আরো 2 জন বিচারপতি বাড়ানো হয়েছে। শিক্ষার্থীরা মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নেয়। আটক করা হয় বেশ কয়েকজনকে। কর্মসূচির সাথে একাত্মতা জানান উচ্চ আদালত এবং বিচারিক আদালতের আইনজীবীরা। বুধবার দুপুরে পদযাত্রা অংশ নেয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে দোয়েল চত্বরে অবস্থানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয়। আন্দোলনকারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা দোয়েল চত্বর থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা শুরু করেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়ে তারা। এ সময় সারা দেশে ছাত্র জনতা এদিকে সমুদ্রে মৎস্য আহরণে গতি আনতে জাপান ও মালয়েশিয়ার সাথে সরকার আলোচনা করছে বলে জানান সরকার প্রধান। অভিযানের দাবি তুলে ধরা হয়। হাইকোর্ট এলাকায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ, পরে অবশ্য অনেককে ছেড়ে দেওয়া হয়। হাইকোর্ট প্রাঙ্গণে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন কিছু আইনজীবী। মিছিল নিয়ে বেরোতে চাইলে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। কর্মসূচি পালন করেন নিম্ন আদালতের আইনজীবীরা। ইতিমধ্যেই খরচ করে কিছু কিছু উৎপাদন শুরু করেছি। মৎস্য উৎপাদন বাড়িয়ে অর্থনীতি সমৃদ্ধ ও তরুণদের কর্মসংস্থান বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।